গা থেকে চাদর খুলে নিলে রাস্তায় ভিখারি হয়ে ঘুরতে হবে। বেলঘড়িয়ার গুলিকাণ্ড নিয়ে কাউন্সিলরকে হুঁশিয়ারি মদন মিত্রের। গা থেকে দলের চাদর খুলে নিলে রাস্তার ভিখারি হয়ে ঘুরবে। বেলঘড়িয়া গুলিকাণ্ড নিয়ে কাউন্সিলরকে রীতিমতো হুঁশিয়ারি মদন মিত্রের। বেলঘড়িয়া গুলিকাণ্ড নিয়ে এবার দলের মধ্যে বিধায়ক কাউন্সিলর দণ্ড প্রকাশ্যে। এদিন বেলঘড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 4 নম্বর গেটে ঘটনাস্থলের পাশে একটি সভার আয়োজন করা হয়। যদিও এই সভায় কামারহাটি পুরসভার বেশ কিছু কাউন্সিলর উপস্থিত থাকলেও এই ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায় অনুপস্থিত। এদিন প্রকাশ্য সভা থেকে কাউন্সিলরকে নিশানা করে মদন মিত্র হুঁশিয়ারি দেন। পাশাপাশি এদিন এলাকায় যে সমস্ত তৃণমূল কর্মী অর্জুন সিং এর সাথে যোগাযোগ রেখে ঢোকানোর চেষ্টা করছে তাদের বলছি, অর্জুন ঢুকে যাবে, বেরোতে পারবে না। প্রয়োজন পড়লে কাউন্সিলরের বাড়ি আমরা পাহারা দিব। আমি নির্মলাকে অনুরোধ করব, পার্টির মিটিং জয়েন করো, পার্টির মিটিং এর সময় দাও, পার্টির কাজ করো এবং মানুষের যা প্রাপ্য সেই কাজগুলো মানুষকে দেওয়ার চেষ্টা করো। মনে রাখবে পার্টি আছে, তাই তুমি আমি কাউন্সিলর এমএলএ। কাল যদি পার্টি মনে করে শুধু গা থেকে পার্টির চাদরটা খুলে নেবো, রাস্তার বিক্রি হয়ে যাবে, একটা মানুষও বছর জন্য একটা ফুল লাগিয়ে দেবে। কিন্তু কান খুলে শুনে রাখুন, এখানে যে যে তৃণমূল কংগ্রেসের লোক আছেন তারা যদি মনে করেন এখানে হিন্দু মুসলিম পলিটিক্স করে একটা দাঙ্গার সিচুয়েশন তৈরি করে রাতের অন্ধকারে অর্জুন সিং এর পায়ে ধরে এই এলাকায় ঢোকাবার চেষ্টা করবেন, তাহলে জেনে রেখে দিন অর্জুন ঢুকে হয়তো যাবে, বেরোবার রাস্তা খুঁজে পাবে না, বেরোবার রাস্তা খুঁজে পাবে না। আমি কিন্তু এখন থেকে বলে গেলাম, পুলিশের পক্ষে 48 ঘন্টা যথেষ্ট টাইম। যে পুলিশ 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে ধরে দেয়, শার্লক হোমসের চেয়েও তৎপরতায়, যে পুলিশ সিবিআই ইডি ঘুরে বেড়াবার পরও লবডঙ্কা কিচ্ছু করতে পারে না আরজিকর কেসে, সেই কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং সিআইডি তারাই 24 ঘন্টার মধ্যে ধরে দেয়। এখানে তো জানা কথা, আমি গাড়িটা নিয়েছি, তা আমি কোথায় থাকতে পারি তুমি জানো না? পুলিশকে ধরতে হবে। লোকজনদের বলে রাখবো, মানুষকে সজাগ করব, ছেলেপুলেরা তৈরি থাকবে, সজাগ থাকবে, আড্ডা ফালতু না মেরে এলাকায় ঘুরবে, ক্লাবগুলো খোলা থাকবে, প্রত্যেকটা ক্লাবের ছেলেরা থাকবে। কি প্রেমের ব্যাপার, কি শত্রুতার ব্যাপার আমার দরকার নেই। বিকাশকে যারা মেরেছে তাকে ধরতে হবে। আর এখানে তৃণমূল কংগ্রেসটাকে সব থেকে শক্তিশালী তৃণমূল কংগ্রেস করতে হবে। আমার দলের একটি ছেলে, তাকে গুলি করা হয়েছে, যে গুলি করেছে তাকে তোমরা গ্রেপ্তার করো, যদি গ্রেপ্তার না করো আমরা রাস্তায় নামবো, মিছিল করব। বেলঘড়িয়া থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।